নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে নতুন আবার একটা রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আশা করছি খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যারা আমার চ্যানেলে পুরনো আছেন তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন রেসিপির দিকে যাওয়া যাক। তো আজকের আমার স্পেশাল রেসিপি হলো এগ চাউমিন। এগ চাউমিন কম বেশি সবাই বাড়িতে বানিয়েছেন আশা করছি, কিন্তু আমি যেভাবে আজকে এগ চাউমিন বানাচ্ছি সেটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো চলুন, সবার আগে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গরম জল। আর গরম জলটা একটু গরম হতেই আমি ওর মধ্যে সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিলাম। তারপরে দেখছেন জলটা একদম ফুটছে, আর জলটা ফুটে উঠলেই আমি এখানে ঝপাঝপ 2 প্যাকেট চাউমিন কেটে আমি জলের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে ছোটো 2 প্যাকেট চাউমিন নিয়েছি। আপনারা চাইলে যে কোনো রকমের চাউমিন, নুডলস যাই বলেন না কেন সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে চাউমিন যেহেতু আমাদের খুব একটা হেলদি খাবার নয়, তো সেটাকে হেলদি করার জন্য প্রচুর পরিমাণে ভেজিটেবল অ্যাড করতে হবে, আর আমিও এখানে প্রচুর পরিমাণে ভেজিটেবল অ্যাড করেছি। তো চলুন, চাউমিনগুলো জলে দিয়ে দেওয়ার পরে এই যে আপনারা চাইলে ভেঙে দিতে পারেন, গোটা গোটাই ফেলে দিতে পারেন, আপনাদের খুশি। তারপরে এটাকে হাতের কাছে যা পাবেন, চামচ, খুন্তি, হাতা, যে কোনো জিনিস দিয়ে এটাকে একটুখানি নেড়ে নেবেন, যাতে সমস্তটা এরকমভাবে একটা একটা করে ছেড়ে ছেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পুরোটা ছেড়ে যায়, যে জয়েন্টটা বেজে থাকে সেটা ছেড়ে যায়। তারপরে এই যে চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে। চাউমিন কখনোই 100% সিদ্ধ করবেন না, অবশ্যই চাউমিন একদম 80% সিদ্ধ করবেন, বাকিটা আমাদের রান্না করতে করতে 20% সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটা একটা জায়গায় এভাবে জল ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নেওয়ার পর এভাবে চাইলে আপনারা ঠান্ডা জল দিয়ে এটাকে একটুখানি ঠান্ডা জল ছড়িয়ে দিতে পারেন, বা একটু হালকা করে পুরোটা যাতে আপনারা ছেঁকে নেবেন সেটা ছড়িয়ে দেওয়ার পরে আপনারা ফ্যানের হাওয়ায় দিয়ে রাখতে পারেন একটু নর্মাল ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ততক্ষণে আমি এখানে আবারও নেক্সট জিনিসে চলে এসেছি, যেটা হচ্ছে এখানে আমি আবার একটু জল নিয়েছি। জলটা নিয়ে আমি এখানে ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত জলের মধ্যে আমি এখানে যত রকমের সবজি আমার ঘরে অ্যাভেলেবেল ছিল সেই সমস্ত সবজি, যেমন বরবটি, গাজর, আলু, আপনারা চাইলে বাঁধাকপি, ফুলকপি, যত রকমের সবজি পারবেন অ্যাড করে দিতে পারেন। তারপরে ওটাকে আমি সামান্য নুন দিয়ে ওটাকে একটু সিদ্ধ হতে দিলাম, যাতে মোটামুটি 80% মতো সিদ্ধ হতে দিলাম। আর এখানে ততক্ষণে আমি ডিমগুলোকে প্রিপেয়ার করে নিই। যেটা হচ্ছে আমি এখানে 3টে ডিম নিয়েছি, আর ডিমের মধ্যে ডিমটা ফাটিয়ে একটা জায়গায় নিয়েছি, আর তার মধ্যে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে নুনটা চাইলে আপনারা ফেটিয়ে নেওয়ার সময়তেও দিতে পারেন, বা যখন ভাজবেন তখনও নুনটা ডিমের মধ্যে দিয়ে দিতে পারেন। আর এই যে দেখছেন সবজিগুলো আমার 80% সিদ্ধ হয়ে গেছে। আর এবার আমি এটাকেও একটা জায়গায় ছেঁকে নিয়ে নেব। তো চলুন, এটাকে এবার নামিয়ে একটা জায়গায় ছেঁকে নেওয়া যাক। তো এই যে এটাকে এবার একটা জায়গায় আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে এটাকেও আমি মোটামুটি একটু ঠান্ডা করতে দেবো। এটার মধ্যে ঠান্ডা জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, এটা নর্মাল রাখলেই হবে। তো চলুন, তারপরে আমি আবারও নেক্সট প্রসেসে চলে এসেছি, যেটা হচ্ছে আমি কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়েছিলাম, আর তেলের মধ্যে আমার যে ফেটিয়ে রাখা ডিমটা ছিল সেটা দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে একদম ডিমের ভুজিয়া বানিয়ে নিতে হবে। তো আমিও এটাকে সেই একইভাবে নেড়েচেড়ে ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো এই যে এটাকে ভালো করে ভাজতে ভাজতে দেখছেন ডিমটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। সেই সময় আমার এখানে যত রকমের সবজিগুলো আমি 80% সিদ্ধ করে পাশে আলাদাভাবে রেখে দিয়েছিলাম সেটাকে নিয়ে এই ডিমের উপরে দিয়ে দিলাম। তারপরে এতে সামান্য পরিমাণে আবারও হলুদ আর সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেবো। কারণ কি, আমরা সিদ্ধ করার সময় তো দিয়েইছিলাম, কিন্তু এটা আমরা জলটা ছেঁকে নেওয়ার পরে অনেকটাই এটা বেরিয়ে গেছে।
আর সমস্ত সবজি ডিমের সাথে মেশানোর পরেও সামান্য পরিমাণে অ্যাড করে দেওয়াটাই ভালো। আর এখনই আমি এর মধ্যে চাউমিনের যে মশলাটা ছিল সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন চাউমিনের মশলা। আপনারা যদি চান আমি চাউমিনের মশলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই শেয়ার করব। তো চলুন এটাকে মশলাটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে সবজিগুলোকে ডিমের সাথে আরও একবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে নুনটা অ্যাড করছি। নুনটা আপনারা আগে পরে যখন খুশি অ্যাড করে নিতে পারেন, আর অবশ্যই টেস্ট করে দেখে নেবেন যে নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। আমার এখানে বাচ্চা খাবে তাই আমি এখানে ঝাল অ্যাড করিনি, আপনারা চাইলে ঝাল অ্যাড করে দিতে পারেন। তো চলুন সবটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার যে সিদ্ধ করে রাখা নুডলস বা চাউমিন যাই বলেন সেটা রাখা ছিল, সেটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে রাখবেন, যাতে নুডলসটা কড়াইয়ে লেগে না যায়। আর একটু বেশি জাল হয়ে গেলে নুডলসটা আবার শক্ত হয়ে যাবে। তো ঠিক সেভাবে রাখবেন, আর এভাবে হাতে করে বা দুটো চামচ নিয়ে বা খুন্তি দিয়ে এভাবে নেড়ে নেড়ে আস্তে আস্তে এটাকে মেশাতে থাকবেন। তো এই যে মিনিট 2 নাড়ানাড়ি করার পরে মোটামুটি আমার মেশানো হয়ে গেছে। আর তারপরে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখার কারণ হচ্ছে এটা ফ্লেভারটা না সুন্দরভাবে চলে আসবে। তারপরে এই যে 2 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন পুরো ফ্লেভারটাও চলে এসেছে এবং দেখতেও ভীষণ সুন্দর লাগছে, আর খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে। তো এবার এটাকে একটা জায়গায় তুলে নিয়ে গরম গরম সামান্য শসা কুচি বা যে কোনো রকমের স্যালাড, গাজর, শসা এই সমস্ত নিয়ে আপনারা গরম গরম বাচ্চা থেকে বড় সবাইকে সার্ভ করে দেবেন, বাড়ির সকলকে। দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো এই যে এটাকে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণে সস। তো সসটা আপনাদের পছন্দ মতো নিতেও পারেন, নাও পারেন, কিন্তু একটু চাউমিনে একটু সস দিলে বেশি ভালো লাগে। আর যদি আপনারা মনে করেন রান্নার সময়তে আপনারা সয়া সস, ভিনিগার বিভিন্ন রকমের জিনিস অ্যাড করবেন, তো আপনারা অ্যাড করে নিতেই পারেন। কিন্তু আমি যেহেতু বাড়িতে বাচ্চা বড় সবাই খাবো, তার জন্য আমি এখানে কোনো রকম আর এক্সট্রা কিছু অ্যাড করিনি। তো চলুন সসটা দিয়ে দেওয়ার পরে স্যালাডের সাথে গরম গরম এটাকে সার্ভ করে দিন, সবাই চেটেপুটে খেয়ে নেবে এটা। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন আজকের মতো টাটা। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, বাড়িতে একবার ট্রাই করবেন। আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন রেসিপির সাথে।